আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, পরিবারের পরিচিতি বিক্রি করে যদি রাজনীতি হয়, মানুষ যদি স্বামীর পরিচয় বাবার পরিচয় বিক্রি করেই যদি চলে, আজীবন এগুলাই যদি পুঁজি করে চলে, তাহলে আমি একটা ইতিহাস স্মরণ করাই দিতে চাই। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আওয়াজ তুলেছিল নবাব আলীবর্দী খাঁ। তিনি বলেছিল যে ব্রিটিশরা আমার বাংলায় ট্যাক্স ছাড়া বিজনেস করতে পারবে না, কিন্তু তার মেয়ে ঘোষিটি বেগম ন্যাক্কারজনকভাবে বাংলাকে ব্রিটিশদের হাতে তুলে দেয়। আমরা কি ঘোষিটি বেগমকে আলীবর্দী খাঁর কন্যা বলে চিনি? না, ঘোষিটি বেগমের পরিচয় ঘোষিটি বেগমই। এই রকম যুগে যুগে অনেক ঘোষিটি বেগম যদি আর না হতে পারে আমাদের এই আন্দোলন, সেজন্য আপনারা সবাই বুঝে নেন আমরা আজকে কিসের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। আমরা এত কিছু বুঝি না, আমরা এত ব্যাখ্যা বুঝি না, রাজনীতি বুঝি না, আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা এত কিছু বুঝি না। আমরা শুধু বুঝি যে এত ছাত্র মরল কেন, কেন মরল, কেন কেন আদেশ করা হলো? আমরা কি দেশের জনগণ না? আমার ট্যাক্সের টাকায় বুলেট কিনা হয়, সেটা আমাদের ছাত্রদের বুকে গুলি করা হয়। আমার দেশের সম্পদ পাচার হয়ে যায়, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়ে যায়। আমরা মেট্রো রেল, পদ্মা সেতু একটা বেচেই মনের আনন্দে থাকি। এই বিগত কয়েক দশকে, এই কয়েক বছরে আমাদের দেশে যত অর্থ পাচার হয়েছে তা দিয়ে অনেকগুলা পদ্মা সেতু, অনেকগুলা মেট্রো রেল করা সম্ভব। একটা মেট্রো রেলের টিকিট কাউন্টার ভেঙেছে। আমার কথা, আমার যদি বাসায় ডাকাত যদি আক্রমণ করে, আমি তো দায় আমার দারোয়ানকেও দিব। আমার দারোয়ান কেন চোরকে আটকাতে পারলো না? আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ মেট্রো রেল, সেটাকে কেন সুরক্ষা দিতে পারলো না? এটা আমার কথা। আক্রমণ যারা করেছে তারা কেউ দেশপ্রেমিক না, আমি তার তীব্র নিন্দা জানাই। কিন্তু যারা সিকিউরিটি দেবে তারা কেন সিকিউরিটি দিতে পারলো না? এটা আমার কথা। মেট্রো রেলের একটা টিকিট কাউন্টার দুষ্কৃতিকারীরা ভেঙেছে। যদি এক দুর্নীতিবাদ যত টাকা লুটপাট করে, সেই টাকা দিয়েই আরও 10টা মেট্রো রেল হওয়া সম্ভব। আমি এত কিছু বুঝি না, রাজনীতি বুঝি না, আমি দেশের একটা সাধারণ নাগরিক। আমি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি না। আমি অলরেডি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে 55% স্কলারশিপ নিয়ে কিছুদিন পরে চলে যাব, কিন্তু তারপরেও আমি রাস্তায় নেমে এসেছি। কেন? কারণ আমার মুগ্ধ ভাইয়ের কথা আমার মাথায় স্বপ্নের ভিতর বাজতে থাকে। এক কথায় খুনির বিচার চাই। খুনের বিচার কি হওয়া দরকার সেটা আদালত বোঝে, সবই বোঝে কি হওয়া উচিত, কিন্তু সবাই অন্ধ। আমি একটা কথা বলবো শেষমেশ, এই যে চারপাশে দেখান, এদের কি মনে হয় এরা কি কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ, এরা কোনো ধর্মীয় সংগঠন করে? একজনও না, সবাই সাধারণ নাগরিক, সবাই সাধারণ নাগরিক। আমি ধানমন্ডির থেকে শিল্পীদের সাথে হেঁটে এসেছি, ওখানে একটাও কোনো দলীয় কর্মীরা ছিল না, সব আমাদের ভালোবাসার শিল্পীরা ছিল। তারা পর্যন্ত আজকে রাস্তায় নেমে এসেছে। আপনারা চোখ খুলুন, জাগুন। দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, আমার মধ্যবিত্তরা শ্বাস ভারী হয়ে আসতেছে তাদের কথা শুনেন, তাদেরকে বোঝার চেষ্টা করেন। ডলারের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এগুলার সমাধান কবে হবে? সমাধান তো শুধু একটা না, আর এখন একটাই দাবি, আমরা এখান থেকে আমরা সবাই মুক্তি চাই। আমার আর বলার ভাষা নাই, আমার বুকটা ঠান্ডা হয় এগুলা বলে। মৃত মানুষকে যদি জীবিত করতে পারে আমরা মেনে নেব, নেগোসিয়েশন করব, আমাদের দাবি নাই শুধু মৃত মানুষকে জীবিত করে দিই। আমার একটাই কথা, আন্দোলন থেমে যাবে, আপনি মৃতকে জীবিত করে দেন, নয়তো খুনিদের বিচার করেন, শেষ।